আল্লাহর নবীর কাছে নবীর উম্মত বড়ই ভালোবাসা। যে আল্লাহর নবী বলছে, নব হুজুর বলছে, মুরিদেরা নবীর উম্মতকে মেরে, নবীর উম্মতকে কাঁদিয়ে নবীর আশিক দেওয়ানা করে লাভ হবে না। আমার সঙ্গে দোস্ত করবে, আমার ছেলেটা অন্যায় করেছে ছেঙিয়ে দেবে। একবার আমাকে বললে না ভাই তোর ছেলেটা দুষ্টুমি করছে, আট কি কস, তার আগেই হাতের নাগালে বেশ ছাটিয়ে দিলে। বাবা নবীর উম্মতকে কাঁদিয়ে আর নবীর আশিক দাবি করবে, শয়তানের কাজ হবে। কেন? আল্লাহর নবী দয়ার নবী হাদিস পাকে বলেছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুমিন তো ওই হবে যার জবান থেকে, যার হাত থেকে আরেকটা মুসলমান নিরাপদে থাকবে। বাবা নিরাপদে তো দূরের কথা, বর্তমান মুসলমান সমাজেই দেখছি একজনের ভালো আর একজন মেনে নিতে পারে না। কেউ বাড়ি করেছে, গাড়ি করেছে, টাকা করেছে, বাবা কারো ছেলে চাকরি পেয়েছে, চায়ের দোকানে আর চারজন সংবাদ করছে, খবর পেয়েছি আমার অমুকি ছেলেটা চাকরি পেয়েছে। আরেকজন বলতেছে আলহামদুলিল্লাহ, আরেকজন কূটনীতিবিদ পিছন দিয়ে বলতেছে কি করে চাকরি পেয়ে জানিস, 10 লাখ টাকা মেরিয়ে চাকরি পেয়েছে। ও বাবু 10 দেখ আর 5 দেখ, গ্রামের ছেলে চাকরি পেয়ে খুশি হয় না, ওর হয়েছে কেন আমার হয়নি কেন, জ্বলন চেপেছে। ঠিক না ভুল বলছি? এটা হিংসা। আল্লাহর নবী বলে হিংসা করবে না। কেন? আল হাসাদু ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতা। আল্লাহর নবী বলে হিংসা এমন এক মারাত্মক জিনিস, যেমন এক টুকরা দেশলাইয়ের কাঠি ক্ষমতা রাখে জঙ্গলকে জঙ্গল কাঠ পুড়িয়ে তছনছ করে দিতে, ওরাম ধারা বান্দার কলিজায় সামান্য হিংসা ক্ষমতা রাখে বান্দার জিন্দেগি আমল নষ্ট করে দিতে। খুব সাবধান বাবা। যেমন জমিতে ইঁদুর চালা করে আর এক জমিতে রাস্তা বার করেছে, ওই রাস্তা না আটকে যদি সারা রাত স্যালো মেশিনের পানি দেন জমি ভর্তি হবে না। ওরাম ধারায় মানব জীবনে ইচ্ছাকৃত নোংরামি গুলো বন্ধ না করা পর্যন্ত ইবাদত করে আল্লাহ হাসিল করা যাবে না। চলে একটু মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। একটু পড়েন বাবা, আপনারা দরুদ শরীফ পড়বেন, যে নবীর প্রেমে নবীর উম্মত পড়বে, একটু মহব্বত করে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। আরে বাবা এই মেয়েরা একবার এইদিকে একবার ওইদিকে করতেছ কেন? এরা কি ওপাড়া থেকে এপাড়ায় বেড়াতে যাচ্ছে? এসব বন্ধ করে, এসবগুলো বন্ধ করে। বড় কষ্ট লাগে, একদিকে আতরও আছে, একদিকে গুও আছে। কমিটি বলতে যার যেটা মাখার ইচ্ছা হয় আমুলি বাদার মাখ, কি করে ওয়াজ হবে বাবা? যে এমনি আমাদের কলিজায় গুনাহ করে করে যা হাল, হুজুরির ওয়াজে নজর থাকবে না, ডানা কাটা পরি যদি সামনে দিয়ে বারবার যায় তো শ্রোতার ক্যামেরা শুধু ওইদিকে পড়বে। কষ্ট নেবেন না বাবা, জয়সা রুহু সেরকম ফেরেশতা না হলেও কাবু করা যায় না, এরা সব নেবে। তবে লাউগাছি ছেলেরা ভালো, এরা ওরাও করে না, কেউ করিয়ে যায়। যে বাবাজিরা চলেন দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে যে
আসবে আমার গায়ে, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও যায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের গিরাম, আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গোম্বাদ, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রাজায়, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রাজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। তবে বাবাজিরা, যে আলোচনা করছিলাম, দুনিয়া পৃথিবীর জমিনে গুনাহগার আমরা সবাই, গুনার কথা মনে করে আল্লাহর কাছে একটু ফিরে আসতেই হবে। কেন? আল্লাহর ওয়াদা, যারা ক্ষমা চাইতে পেয়েছে, যারা ক্ষমা চেয়েছে আল্লাহর রাস্তায়, তারা ক্ষমা পেয়ে গেছে। যেমন বিশরে হাফি বাবা, বিশাল মদ্যপায়ী ছিল বাবা, মদের বোতলে বিভোর হয়ে পড়ে থাকতো নিশা। একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে একটা কাগজের টুকরা তুলে ফেলবে, যে দেখি আমার আল্লাহ পাকের নাম লেখা আছে। বাবা বাবাজিরা, বিশরে হাফি ওই আল্লাহর নাম লেখা কাগজটা বাড়িতে নিয়ে তাজিম করে খুশবু লাগিয়ে উঁচু জায়গায় রেখে দিয়েছিল। কেন না? এটা আমার আল্লাহ পাকের নাম। বাবা বাবাজিরা, বিশরে হাফি আল্লাহর নামের তাজিম করার কারণে আমার আল্লাহ বিশরে হাফির ওই কাজে খুশি হয়ে বিশরে হাফির নামটাকে খুশবুময় করে দিয়ে আল্লাহর ওলিদের কাতারে লাগিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, ওই বাগদাদের জঙ্গলে ফুজাইল বিন আয়াদ মস্ত বড় ডাকাত ছিল বাবা, ডাকাতির কাজে নেতৃত্ব দিত। উনিও তওবা করেছে, আমার আল্লাহ উনার তওবা কবুল করে উনাকেও ওলি করেছে। বাবা বাবাজিরা, আমরা গুনাহগার, আমরা পাপী ঠিকই, তবে তওবার অভ্যাস যদি ব্যক্তি জীবনে তৈরি করতে পারি, ইনশাআল্লাহ আমরাও আল্লাহর প্রিয় হয়ে আল্লাহর দয়ার জান্নাতে জায়গা পাবো ইনশাআল্লাহ। বাবাজিরা, জানেন না আল্লাহর আর এক বান্দা হাবিবে আজম, যে মস্ত বড় সুদের ব্যবসায়ী ছিল, এত কঠিন সুদের ব্যবসা করত, সুদের টাকা আদায় করতে গিয়ে বাড়িতে টাকা পয়সা না পেলে মালামাল যা আছে নিয়ে চলে আসতো। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর বান্দা হাবিবে আজম এত বড় কঠিন সুদের ব্যবসাটা ছিল বাবা। সুদের টাকা আদায় করতে গিয়ে বাড়িতে গিয়ে যদি টাকা পয়সা না পেত, বাড়িতে টাকা মালামাল নিয়ে চলে আসতো বাবা। ও আমার ভাইজানেরা, একদিনে হাবিবে আজম একজনের বাড়িতে সুদের টাকা আদায় করতে গিয়ে বাড়িতে টাকা পয়সা না পেয়ে বাড়িতে থাকা একটা ছাগলের মাথা নিয়ে বাড়িতে চলে এসেছে বাবা। ওই ছাগলের মাথাটা নিয়ে বিবি জানকে বলেছিল, এ আমার বিবি জান,
এ আমার বিবি জান এই ছাগলের মাথাটা ভালো করে রান্না করো বিবি। কথা মতো বিবিটা করেছিল বাবা, বিবিটা করেছে। এরপর খেতে বসার সময় একজন ভিখারি এসে হাবিবে আজমিকে বলেছিল, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আজ কটা দিন ওর খায় না রে ভাই, আল্লাহর রাস্তায় আমায় কিছু খেতে দাও না রে ভাই। এই না সময় হাবিবে আজমি সাইলটাকে বলেছিল, এই ভিখারি বেরিয়ে যা, আমার বাড়ি থেকে তুই কিছু পাবি না, আমার যা আছে তোকে দিলে আমার ভুলবে না বাবা। হাবিবে আজমি কথাটা শুনে ভিখারিটা নিরাশ হয়ে চলে গেল বাবা। এরপর হাবিবে আজমির স্ত্রী গোশতের পাত্রটা খুলে দেখেছিল, গোশতগুলো সব রক্ত হয়ে গিয়েছে বাবা। কেননা ওটা ছিল সুদের মাল বাবা। সুদ হলো হারাম, সুদের মালটা গুনাহ পাক বাবা। আল্লাহ তাই কোরআন পাকে জানিয়েছেন, আল্লাহর কোরআন সূরা বাকারার 278 নম্বর আয়াত বাবা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক জানিয়েছেন, ও ঈমানওয়ালারা, ও ঈমানওয়ালারা, তোমরা আল্লাহকে ভয় করো আর সুদের অবশিষ্ট মালটাকে বর্জন করো যদি তোমরা মুমিন হওয়ার দাবি করো বাবা। কেননা সুদ হলো হারাম বাবা। আল্লাহ নবী দান নবী প্যারা নবী আমার তাই হাদিস পাকে জানিয়েছেন, ও সাবারা, ও আমার সাবারা, তোমরা শুধু খাবে না, সুদ নেবে না, সুদ দেবে না। কেননা আর-রিবা সাবউনা হুবান, আর-রিবা সাবউনা হুবান, সুদের মধ্যে 70 রকমের পাপ আছে বাবা। এই 70 রকম পাপের ভিতরে সব থেকে নিম্ন পর্যায়ের পাপ হলো নিজের মায়ের সাথে 36 বার জিনা করার গুনাহ। যে সুদ খাবে তো নিজের মায়ের সাথে 36 বার জিনা করলে যে গুনাহ হয়, ওরম গুনাহ বান্দার আমলনামায় লিখা হবে বাবা। শুধু তাই, তাফসীরের কিতাবে পেয়েছি রাসূল পাক জানিয়েছে, দুনিয়ায় যারা সুদ খায়, দুনিয়ায় যারা হারাম খায়, কিয়ামত হাসরের মাঠে এরম বান্দা দিগারে আমার আল্লাহ পাক শুকর মুখ করে উল্টোমুখী করে তুলবে। যে বডি হবে মানুষের, তো মুখ হবে সোর মুখ, তাতে আবার কি স্বাভাবিক উঠবে না? মুখটা থাকবে মাটিতে, পা থাকবে উপরে বাবা। একটা জিনিস ক্যালকুলেশন করে দেখবে, যারা প্রকৃত সুদ খানেওয়ালা এরা কবে মরবে তারপর সোর হবে না। দুনিয়া জীবনে হারাম খেয়ে খেয়ে, সুদ খেয়ে খেয়ে এদের এমন অবস্থা হয়েছে বাবা, এমনি মুখ টুক গুটিয়ে সোর সোর ভাব আসা শুরু হয়ে গেছে। কেন? সুদখোরের চেহারা সৌন্দর্য আল্লাহ রাখে না, ওটা আল্লাহ কেড়ে নেবে। দেখলেই বোঝা যাবে ও জঞ্জরালি একটা, যে আসামিদের চেহারা নূর এমনি থাকে না।
কি ভুল বলছি মনে হয়? আল্লাহ ওয়ালাদের চেহারার একটা নূর থাকে আলাদা, আর আসামীদের চেহারার একটা নূর থাকে আলাদা। দেখলি মনে হয় দড়ুই দড়ুই। কি ঠিক না ভুল বলছি বাবা? যে কষ্ট লাগছে আমার কথা, চলেন আলোচনা করি। আমার বিজনেরা যে আলোচনা করছিলাম বাবা, হাবিবে আজমের স্ত্রী গোস্তের পাত্রটা খুলে অবস্থা খারাপ দেখে অবাক হয়ে গিয়ে স্বামীকে ডাক দিয়ে বলেছিল, ও আমার স্বামী, ও আমার স্বামী, একটু এদিকে আসেন না, কি অবস্থা হয়েছে একটু দেখেন না স্বামী। হাবিবে আজমি ওই সময় গোস্তের অবস্থা খারাপ দেখে অনুশোচনায় কলিজাটা জ্বালিয়ে বিবিকে বলেছিল, এ আমার বিবি জান, এ আমার বিবি জান, আমি আর শুধু খাবো না রে বিবি, আমি আর শুধু খাবো না রে বিবি, কেন না শুধু হলো হারাম। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদে জামান, আমার দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। ভাইজান এসেছেন ইনশাআল্লাহ, সময় মতো উনি মজলিসে আসবেন, অসুবিধা নেই। ও আমার বিজনেরা, হাবিবে আজমি ওই সময় বিবি জানকে বলেছিল, ও আমার বিবি জান, এ আমার বিবি জান, আমি আর শুধু খাবো না রে বিবি, শুধু লো হারাম, শুধু লো নাবাক, আমি আজ থেকে তওবা করে নিলাম। এরপরে হাবিবে আজমি আর নিজের আসল টাকাগুলো ফিরিয়ে নেওয়ার জন্য পাওনা আদায়ের রাস্তায় নেমেছিল বাবা। ওই দিনে ওই রাস্তায় কিছু বালকেরা খেলা করছিল বাবা। ওই বালকেরা খেলা করা অবস্থায় হাবিবে আজমিকে ডেকে বলেছিল, ও আমাদের খেলার সাথী ভাইরা, দূরে সরে যাও, দূরে সরে যাও, শুধু করো হাবিবে আজমি আসছে, এখন যদি ওর পায়ের ধুলাবালি আমাদের গায়ে লেগে যায়, আমরা ওর মতো ঘৃণিত হয়ে যাব, দূরে সরে যাও। হাবিবে আজমি বাচ্চাদের কথাটা শুনে পাওনা আদায়ের রাস্তাটা পরিত্যাগ করে তৎকালীন সময়ের আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে গিয়েছিল বাবা। হুজুরের দরবারে গিয়ে তওবাখানা করে, তওবা নসুহা করে আবারও বাড়ির পথে হেঁটেছে বাবা। ওই পথে ছেলেরা তখনও খেলা করছিল বাবা। ওই ছেলেরা খেলা করা অবস্থায় হাবিবে আজমিকে আসতে দেখে ছেলেরা আবার চিৎকার করে বলেছিল, ও খেলার সাথী ভাইরা, দূরে সরে যাও, দূরে সরে যাও, তওবা করি হাবিবে আজমি আসছে, এখন যদি আমাদের খেলা ধুলাবালি হাবিবে আজমির গায়ে লেগে যায়, আমরা আল্লাহ পাকের লানতে পড়ে যাব। ও আমার ভাইজানেরা, হাবিবে আজমি বাচ্চাদের কথাখানা শুনে শুধু আল্লাহকে বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, ও
সবে মাত্র একটা দিনই হয়েছে আল্লাহ, আপনার সাথে ভালোবাসা করি দি আল্লাহ, আপনার কাছে তওবা করেছি আল্লাহ, এতেই আপনি বালক বন্ধুগণের বলে আমার প্রতি ভালোবাসা দিয়েছেন আল্লাহ। আমার বিজানেরা কিতাবের ভিতরেতেই পাওয়া যায়, এই দুনিয়ায় যে যত বেশি আল্লাহ জিকির করে বাবা, এই দুনিয়ায় যে যত বেশি আল্লাহর আইন মেনে চলে বাবা, আমার আল্লাহ পাক তার প্রতি দুনিয়ার মানুষেরই তত ভালোবাসা বাড়িয়ে দেয়। যে দুনিয়া যে যত বেশি আল্লাহ জিকির করে তার প্রতি মানুষের তত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয় বাবা। ও আমার বিজনেরা হাবিবে আজবি এরপরে গ্রামে গ্রামে নগরে নগরে ঘুরে ঘুরে এলান করে করে বলেছিল, ও নগরবাসীরা, ও নগরবাসীরা, আমার কাছে যার যার ঋণ যে নিয়ে দাও, আমার কাছে যার যার দলিল যে নিয়ে দাও, কেননা আমি হাবিবে আজবি আমি আর শুধু খাবো না, সুদের মালও আমি আর রাখবো না। আমার বিজানেরা বসিরানের বড় মাওলানা আল্লামা খিন্দি রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের লিখিত ফতোয়া আমিনিয়া তৃতীয় খণ্ড পড়ে তাই বুঝতে পেরেছি বাবা, সুদখোরের তওবার পদ্ধতি হলো সুদের মাধ্যমে কামাই করা মালামাল পাওনাদারদের সব ফিরিয়ে দিতে হবে বাবা। যে সাধারণ গুনাহ করেছে বাবা, নামাজ কাজা হয়েছে, জবান দিয়ে একটা খিস্তি মেরে ফেলেছে বাবা, এ তওবা একরকম আর সুদখোরের তওবা আরেক রকম। কেন? সুদখোরের তওবা যদি সাধারণ গুনাহ করার মতো তওবা হতো, মুসলমান ঘরে সুদখোর বাড়তো না কমতো? কথা বলে বেড়ে যেত। কিছুদিন সুদ খেয়ে পুঁজি করে নিয়ে তারপরে এবার একটু তওবা করতো যে যাক পুঁজি করে লিছি, এবার তওবা করলেই অসুবিধা নেই, হবে না। সুদখোরের তওবার পদ্ধতি হলো সুদের মাধ্যমে কামাই করা মাল ফিরিয়ে দাও। বাবা এই সুদের মাল ফিরিয়ে দিয়ে তওবা করা সুদখোর দুনিয়ায় পাওয়া যাবে বলে মনে হচ্ছে? যে বর্তমানে দূরবীন দিয়ে দেখলে একটা পাওয়া যাবে না। তবে বা আপনাদের দিক সব ভালো, যা হয় আমাদের ওই ভাঙড় পারের দিকই হয়। লাউজি এলাকার মানুষ আল্লাহর ভালো, এরা সুদও খায় না, সুদের ধারে বাড়েও যায় না বাবা। তবে একটা জিনিস বলি বাবা, একটা জিনিস বলি, আমাদের বর্তমান সময়, আরে বুঝতে তো পারছেন তাহলে কেন করছেন? বর্তমান সময় সুদখোর তওবা করে, আমাদের ওইদিকে করে বাবা। কিরাম তওবা করে জানেন? সুদ খেয়ে খেয়ে চাচা বাড়ি গাড়ি টাকা পয়সা বেশ করে ফেলেছে, গায়ের চামড়াও গুটিয়ে গেছে, চোখে আর ভালো দেখতে পায় না, চাচার মাথায় টান পড়েছে, কোমরে টান পড়েছে। চাচা মনে মনে ভাবছে খবর মনে হয় খারাপ, আসমানে গাছের পাতা কি খসে পড়ার সময় টময় হয়ে গেল। চাচা এবার তওবা করতে, কিরাম তওবা না, যে লোকের সুদখোর বলে মানুষ চিনতো, কিছুদিন পরে সমাজে তার পরিচয় হচ্ছে সুদ হাজি, মানে সুদের টাকায় টাটকা হজ করে বাড়ি গেছে। বাহ, সুদের টাকায় হজ করে পার পাবা না। তবে আমি বলি সুদের টাকায় হজ না করে যাদের কাছ থেকে সুদ খেয়েছেন ফিরিয়ে দেন, তার থেকে আপনি বেশি বেঁচে যাবেন। যে একথা আমি বলিনি, একথা আমি বলিনি, বসিরহাট আল্লামা হুজুরের ফতোয়ার কিতাব বাবা। তবে ওয়াজ করেও খুব বেশি লাভ হয় না। যে একজন হেঁটে যাচ্ছে, তার একজন বলতেছে বিহায়া
তোর পিছনে গাছ হয়েছে, আর একজন বলছে আমার ছায়া হয়েছে। ও এই সমাজে যে যত পাপ করে, পাপের কথা বললি তে আরো বেশি খুশি হয়। বলে হুজুর একটু ইরির বিরুদ্ধে ওয়াজ করো, হুজুর একটু উরির বিরুদ্ধে ওয়াজ করো। খুব নাকড়ি নেড়ে ঘোরালে দেখা যায় ওর ভিতরে সব গিজগিজ করতেছে, নিজে পরিবর্তন হওয়ার ইচ্ছা নেই। বাপ, আমি কাউকে কষ্ট দেওয়ার নিয়তে বলছি না, আল্লাহ আমাকে ক্ষমা করেন। আল্লাহ হেদায়েত না দিলে কেউ হেদায়েত পাবে না। তবে হেদায়েতের পাত্র নিজেকে হতে হবে, হেদায়েতের পাত্র নিজেকে বানাতে হবে, না হলে আল্লাহর রহমত ঝরবে না। বাবা আমার কথায় কষ্ট লাগে, কষ্ট লাগে না, বুঝার চেষ্টা করেন। সমাজ শেষ হয়ে গেল, যে সমাজ শেষ হয়ে গেল, অথচ এক লুকমা হারাম খেলে, জেনে বুঝে ইচ্ছা করে এক লুকমা হারাম খেলে 40 দিন ইবাদত গায়েব হয়ে যাবে, আগামী 40 দিন ইবাদত কবুল হবে না। ও বাবা, তাহলে হারাম খেয়ে ইবাদত করে কোনো লাভ হচ্ছে? যে রাসূল পাক তাই হাদিস পাকে বলেছে, একটা সময় এমন হবে মসজিদ ভর্তি মুসল্লি হবে, মাগার একটার নামাজও কবুল হবে না। কেন? ওই ইমাম সাহেব হুজুরকেও দাওয়াত করে হারামের মাল খাইয়ে দেবে, না খেলি বলবে ওরে রাখা যাবে না, বাড়ি পাঠা। যে ইমাম যদি সুদখোরের কথায় চলে, তাহলে ভালো ইমাম, সেরা ইমাম। আর ইমাম যদি সুদখোরের না নেয়, ওরে যদি সংশোধন হওয়ার কথা বলে, ওই সুদখোর পাড়ায় মিটিং ডেকে দল করে বলবে ও হুজুর চলবে না। ঠিক না ভুল বলছি? যে বড় কঠিন অবস্থা। তাই মাঝে মাঝে মনে হয় এই জামানায় দিনের পথে থেকে দিনের কাজ করে কামাই করা, ওর থেকে ব্যবসা বাণিজ্য করে কামাই করা ভালো, আর আল্লাহর রাস্তায় দিনের খেদমত করা অনেক ভালো। কেন? ডালে চালে খিচুড়ি সব এক জায়গায় হয়ে গেছে, কি খাচ্ছি আর কি দিচ্ছি আল্লাহ ভালো জানে। মুহাম্মদে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। একটু মহব্বতে পড়ে, কাছাকাছি হলে একটু ভালো লাগতো, কিন্তু পরিস্থিতির শিকার আপনারা। আজকে আল্লাহর রহমত বৃষ্টি হয়েছে, যে একটু মহব্বতে পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, একদিকে দুই সাথী গাই, রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়ে রায়, রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, একদিকে দুই সাথী গাই, রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়ে রায়, রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়ে রায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনা, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনা, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মক্তাম আমি পিলি পরি সুরমা বলে গাই, রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়ে রায়, রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, একদিকে দুই সাথী গাই, রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়ে রায়, রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়ে রায়। রওজাতে
দয়ার নবী কান্দিন জারি জাগার পাপি ভরা গুনাই ভরা উম্মত আমার রওজাতে দয়ার নবী কান্দিন জারি জাগার পাপি ভরা গুনাই ভরা উম্মত আমার কিয়ামতের দিন নবী করবেন যে রোনা জারি কিয়ামতের দিন নবী করবেন যে রোনা জারি আল্লাহর দরবারে নবীজি পড়িয়া সিজদায় রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়ে রায় রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়ে রায় রঙিন রঙিন মেঘের বেলা যায় বয়ে যায় বেতা তোর মঞ্জি আমার বড়ই অসহায় রঙিন রঙিন মেঘের বেলা যায় বয়ে যায় বেতা তোর মঞ্জি আমার বড়ই অসহায় মিটিবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মিটিবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মহান মালিক দিবির ক্ষমা দিদারের ওসিলায় রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়ে রায় রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়ে রায় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি একদিকে দুই সাথী গায় রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়ে রায় রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়ে রায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা কথাই কষ্ট লাগে না তো বাবা, বুঝার চেষ্টা করে। আখিরি জামানা, শেষ জামানা বাবা, আল্লাহ নবী তাই বলেছেন ইয়াতি আলা নাসি জামান, যে আসাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদি আলাল জাম। আল্লাহ নবী বলেছেন আখিরি জামানা এমন একটা সময় আসবে বাবা, হাতে আগুন রাখা আর কত কষ্ট হবে বাবা, তার থেকেও বেশি কলিজায় ঈমানটা রাখতে আরো কষ্ট হবে বাবা। বাবা এই সেই কঠিন জামানা, যে জামানা মানুষ গুনাহ করতে যারা পরিমাণ ভয় করে, যে এই ইচ্ছা এই গুনাহ করে, এই ইচ্ছা এই পাপ করে, শুধু পাপ না বড় বড় কঠিন কঠিন পাপ, জিনা, ব্যভিচারী, সুদ, লটারি, মদ, জেল, আরো জঘন্যতম গুনাহ সমাজে অহরহ চলছে। চলছে না চলে না? যে মুসলমানের ছেলেরা এখন মডার্ন হয়েছে, আগে চাচারা একটু হুক্কা টানতো, যে সেই কিরকম ওই গোড়ায় একটা গোলমল থাকতো, একটা লাঠি গুজা থাকতো, মাথা দিয়ে ধমা বার হতো, টানতো, তারপরে তামাক খাওয়া শিখেছে, পুড়িয়ে টানতে শিখেছে। এখন ছেলেরা যাদের একটু পয়সা হয়েছে বাবা, হাজার হাজার টাকা দিয়ে বড় বড় বাজার থেকে ভদ্র ড্রেস পরে দামি দামি বোতল কিনে এনে স্বামী স্ত্রী মিলে চালাচ্ছে। যে বাবা পাপটা কি আর পাপ মনে করে না, বড় কঠিন অবস্থা হয়েছে। যে একটু আলোচনা করব, কেন সমাজে যে ব্যাধি চলছে, সেই রোগের ট্রিটমেন্ট যদি না দেওয়া হয়, ট্রিটমেন্ট যদি না পড়ে, তাহলে সমাজের রোগ দিনকে দিন আরো বাড়বে। আর ওয়াজ করার পরেও যদি বেড়ে যায়, বাড়ু আমরা বেঁচে গেলাম, কারণ কিয়ামতের মাঠে আমরা বলতে পারবো আল্লাহ
যে ব্যথাটা ছিল সেখানেই মলম দিয়েছিলাম, কিন্তু শেফার মালিক তো আপনি। ঠিক না ভুল বলছি বাবা? শেফার মালিক আপনি। চলে সমাজের ছেলেরা লটারি, মদ, জুয়া অহরহ চালাচ্ছে বাবা। কোরআনের বিষয়ে কি বলছে একটু আলোচনা করো বাবা। ও আমার বিজনেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহ পাক কোরআন পাকে জানিয়েছেন, আল্লাহর কোরআন পারা নম্বর 6 সূরা মাইদার 90 নম্বর আয়াত বাবা। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক জানিয়েছেন, ও ঈমানওয়ালারা, ও ঈমানওয়ালারা, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি পূজা, ভাগ্য নির্ধারণের তীর, যারে বলে লটারি, লটারি, লটারি বাবা, এগুলো সবগুলো শয়তানের কর্ম বাবা, এগুলো সবগুলো শয়তানের কাজ বাবা। আল্লাহ কোরআনে বলে, ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা কামিয়াবি পেতে যাও, যদি তোমরা নাজাত পেতে যাও, তাহলে এই কাজগুলো তোমরা বর্জন করো বাবা। ও আমার বিজানেরা, আল্লাহ কোরআনে বলে মদ শয়তানের কর্ম, মদের মদ খাওয়া শয়তানের কাজ। কেননা মদ এমন একটা জিনিস, মদ খেলে মস্তিষ্ক বিকৃতি হয়ে যায়, মদ খেলে ভদ্রতা নষ্ট হয়, মদ খেলে শরীরের কোষ্ঠকাঠিন্য নষ্ট হয়। আর বর্তমান বিজ্ঞান বলে মদ খেলে হার্ট, কিডনি, ফুসফুস, লিভার, এক কথায় টোটাল বডির ইমিউন সিস্টেম কি মদ বরবাদ করে বাবা। আমার বিজনেরা, আল্লাহর নবী, তার নবী আমার এই হাদিস পাকে জানিয়েছেন, লা তাশরাবিল খামরা ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। আল্লাহর নবী তাই বলেছেন, ও সাহাবারা, তোমরা মদ খাবে না বাবা। কেননা মদ হলো সমস্ত অকল্যাণ আর অঘটনের চাবিকাঠি বাবা। যে মদ হলো তামাম অকল্যাণ, তামাম পাপের চাবিকাঠি বললে বুঝতে পারবে। ও আমার বিজনেরা, বনি ইসরাইলের জামানায় কোন এক আবেদ বান্দাকে ধরে ওই জামানার জালিমি বাদশা ওই আবেদ বান্দাকে গুনাহ করার জন্য পেশার করেছিল বাবা। এমন কি ওই আবেদ বান্দার সামনে গুনার 4টি কাজ উপস্থিত করেছিল বাবা। একটা হলো মদ, একটা হলো শুকরের গোশত, আর একটা হলো জিনার জন্য নারী, আর একটা হলো মানুষ হত্যা। এই 4টি গুনাহ উপস্থিত করে ওই জালিম বাদশা আল্লাহর আবেদ বান্দাকে বলেছিল, ও আল্লাহর বান্দা, এই 4টি গুনার ভিতরে যে কোনো একটা তোমায় করতেই হবে। যদি তুমি না করো তাহলে তোমায় জানে মেরে দেব বাবা। আল্লাহর বান্দা জান বাঁচানোর কথা মনে করে ওই 4টি গুনার ভিতরে মদটাকে ছোট মনে করে, মদটাকে খাটো মনে করে আল্লাহর বান্দা মদটা পান করেছিল বাবা। এই মদ পান
পান করে আল্লাহর বান্দার নেশায় পড়ে গিয়েছে, আল্লাহর বান্দা মাতাল হয়ে গিয়েছে। আর ওই বান্দার মাতলামির সুযোগে ওই জালিম বাদশা ওকে দিয়ে শুকরের গোশত খাইয়ে দিয়েছে বাবা, ওকে দিয়ে জিনাটা করিয়ে নিয়েছে বাবা, ওকে দিয়ে মানুষ হত্যার মতো কঠিন গুনাহটাও করিয়ে নিয়েছে বাবা। আমার ভাইজানেরা, আল্লাহর নবী তার নবী দেই বলে বাবারা, লা তাশরাবিল খামরা ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। বাবারা খবরদার মদ খাবে না, কেন না মদ হলো সমস্ত অকল্যাণ আর অঘটনেরই চাবিকাঠি। আমার কথা বুঝতে পারছে?